নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বর্ষার দিনের বিকেলের রেসিপি এটা। সন্ধেবেলার টিফিন মোগলাই পরোটা বানাবো, তার সাথে আমি আলু চচ্চড়ি বা আলুর দম যেটা সেটা বানাবো। তার জন্য নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা নিলাম, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, কিন্তু টমেটোটা ছাড়া বাকিগুলো আমি প্রথমে পেস্ট করে নেব। এই পেস্টটা হয়ে গেছে, দেখো। এর মধ্যে যে পেস্টটা করেছি তা থেকে আমি 2 চামচ মতো তুলে নেব। নিয়ে বাকি পেস্টটার মধ্যে আমি টমেটোটা দিয়ে আবার আরেকবার ঘুরিয়ে নেব। কারণ আমি মোগলাইয়ের জন্য যে পুরটা বানাবো তাতে টমেটোটা প্রয়োজন পড়বে না, তাই আমি টমেটোটা প্রথমে তুলে নিলাম। আর আলুর দমের জন্য টমেটোটা লাগবে, তাই আমি আলুর দমটা আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছিলাম। দেখো, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। সামান্য একটু জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে আমি আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। মোগলাইয়ের সাথে একটু বেশ শুকনো শুকনো আলুর দম হলে খেতে ভালোই লাগে। এটাই হোটেল রেস্টুরেন্টে দেয় বলে আমরা জানি যেটুকু। আর নইলে যদি আলুর দমটা বানাতে নাও চাও, তাহলেও এমনি টমেটো সস দিয়ে স্যালাড দিয়েও মোগলাইকে ভালোই লাগে। তবু আমি আজকে একটু বানাচ্ছি, তোমরা দেখো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমি প্রথমে আলুটা তরকারিটা করে নিচ্ছি, তারপরে আমি মোগলাইয়ের দিকে যাব। আমি প্রথমে তরকারিটা করে রেখে দেব, তারপরে মোগলাইটা দেখো তোমরা প্রথম থেকে আর শেষ পর্যন্ত দেখবে, শেষের দিকেই মোগলাইটা পাবে। আর যদি আলুর দম তোমরা বানাতে না চাও, তাহলে এদিকটা প্রথমটা স্কিপ করে তারপরে মোগলাইতে চলে যাবে। আমি একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুর দমটা একেবারেই শুকনো শুকনো হবে বন্ধুরা, কোনো রকম গ্রেভি না মানে থাকবে নাই বললেই চলবে। দেখো, আমি সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। এবার বেশ খানিকটা তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দেব। প্রথমে যে মশলাটা বেটেছি শুধু সেটুকুই দেব, মশলা ধোয়া কোনো রকম জল আমি এখানে ইউজ করব না। শেষের দিকে আলুটা যদি সিদ্ধ না হয় তখনই জলটা দেব। মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্নাটা করছি আমি, তোমরা দেখো। যদি আলু সিদ্ধ না হয় তখন ফ্লেমটা কমিয়ে তোমরা করার চেষ্টা করবে। আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। আলু বেশ ভাজা হয়ে এসছে, মশলার সাথে একদম মিশে গেছে। দেখো, এইভাবে বেশ খানিকক্ষণ ধরে আলু মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া দিতে হবে। এবার আমি মশলা ধোয়া জলটা আলুর মধ্যে দিয়ে দেব। আর একটু সিদ্ধ হতে বাকি আছে, সেই জন্যই আমি জলটা দিলাম। এবার চাপা দিয়ে দেব, আঁচটা আমি মিডিয়াম রাখছি। বেশ খানিকক্ষণ ফুটলো, দেখো এবার আশা করছি আলু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দেব সামান্য একটু চিনি। মিষ্টিটা আমি আগে দিলাম না, কারণ সিদ্ধ হওয়ার ব্যাপার ছিল আলু, তাই এবার আমি সামান্য চিনি দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে প্রায় আলুর দম আমার শেষের পথে। এরকম শুকনো শুকনো আলু চচ্চড়ি তোমরা বা আলুর দম যাই বলো, তরকারিটা খেয়ে দেখো, খুব ভালো হবে, খেতে লাগবে ভালো। মোগলাইয়ের সাথে ছাড়াও যদি এমনি তোমরা খেতে চাও, আর এর মধ্যে একটু বিরিয়ানি মশলা যদি দিতে পারো তো খুবই ভালো হয়, নাহলে সামান্য গরম মশলাও দিতে পারো। আমার কাছে বিরিয়ানি মশলা ছিল, তাই আমি সেটাই দিলাম। বিরিয়ানি মশলা দিলে স্মেলটা খুব সুন্দর হয়। হয়ে গেছে আমার আলুর দম। দেখো বন্ধুরা, ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কিভাবে বানাও এটা। এবার আমি মোগলাইয়ের দিকে গেলাম। মোগলাইয়ের পুরটা যেটা বানাবো সেটার জন্য আমি ফার্স্ট একটুখানি তেল নিলাম প্যানে, নিয়ে যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটা এই প্যানের মধ্যে দিয়ে প্যানের তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব। আমি সামান্য অল্প একটু লবণ দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে, তোমরা তেলের পরিমাণটা দেখতেই পেলে খুবই কম,
আর এটা এইভাবে যদি পুরটা করে নাও তাহলে মোগলাইটা খেতে হবে অসাধারণ। এমনি সাধারণ ব্রেড ক্রাম্ব দিয়ে করাই যায়, কিন্তু এই যে আদা রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে রয়েছে, এর একটা আলাদাই ফ্লেভার আসবে। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, তারা কমেন্ট করে জানিও। আর যারা এইভাবে কখনো খাওনি তারা একবার হলেও বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যতটা পরিমাণ ব্রেড ক্রাম্ব লাগবে ততটাই আমি মশলার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি ওটা সরিয়ে রাখলাম। এবার আমি 2টো ডিম নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি, আর ওই ব্রেড ক্রাম্বটা দিয়ে দেবো, লবণ আর গোলমরিচের গুঁড়ো একটু একটু দিয়ে দেবো। আর মোগলাইয়ের ময়দা মাখাটা বন্ধুরা আমি এখানে দেখালাম না। তোমরা যদি ময়দা মাখার প্রসেসটা দেখতে চাও তাহলে আমি চিকেন রোল বানিয়েছিলাম, আমার রেসিপিতে চলে যাবে, আমার ভিডিওগুলোর মধ্যে চিকেন রোলের রেসিপিতে গিয়ে তোমরা দেখে নেবে। একইভাবে আমি ময়দাটা মেখেছি, তবে এখানে ময়দাটা মাখার সময় যে জলটা ইউজ করেছি সেই জলে আমি 2 ফোঁটা আতর দিয়েছিলাম, যাতে একটুখানি হলেও সুন্দর মোগলাইয়ের একটা গন্ধ আসে। আমি বেলার জন্য আমি কাঁসারের থালা ইউজ করছি, তোমরা মেঝেতেও বেলতে পারো, তোমাদের মার্বেলের গ্রানাইটের যদি সারফেসটা হয় সেখানেও তোমরা বেলে নিতে পারো। আমি কাঁসারের থালাটা এখানে আমার বেশ বড় আমার চাকির থেকে, তাই থালার মধ্যেও আমি তেল দিয়ে নিয়েছি, আর যে বেলনটা দিয়ে বেলবো বেলনটাতেও আমি তেল মাখিয়ে নিয়েছি। আর লেচিটা তোমরা দেখলে আমি বেশ বড় মতোই নিয়েছি, যতটা আমার মোটামুটি থালার আকারে হবে। আর সেই লেচিটার মধ্যেও আমি তেল দিয়ে নিলাম, নিয়ে বেশ করে লেচিটা একটু চেপে চেপে বড় করে নিলাম হাত দিয়ে। এবার দেখো বন্ধুরা, যতটা পাতলা তোমরা পারবে এইভাবে বেলতে থাকবে। আমি প্রথমেই চৌকো বেলতে পারলাম না, গোল হয়ে গেল, তাই আমি ধারগুলো একটু মুড়িয়ে নেব, নিয়ে সেটাকে চৌকো আকার দেব। কেননা আমরা জানি মোগলাই একটু চৌকো টাইপ হয়, তাই আমি এটা চৌকো আকার দেওয়ার জন্য সেইভাবেই আমি ধারগুলো এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে নেব। একদম পাতলা করে বেলতে হবে, বেশ, নাইলে ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো বন্ধুরা, এইভাবে ঠিক একটা খামের আকার দিতে হবে, আর ধারগুলো এইরকমভাবে চেপে চেপে দিয়ে মোগলাইয়ের আকার দিতে হবে। আমি ফ্রাই প্যানে তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব হিট হবে না, মিডিয়াম হিট হবে, আর মিডিয়াম ফ্লেমেই থাকবে। পুরটা বন্ধুরা আমি যেভাবে রেডি করলাম ব্রেড ক্রাম্বটা, সেইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের যখন মোগলাই কড়াইতে ছাড়বে বা প্যানে, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা ফুলে উঠবে, কতটা সুন্দর হবে। বাড়ির বানানো মোগলাই বন্ধুরা একেবারেই আলাদা হয়, মানে খুবই টেস্টফুল হয়। এটা কারোর সঙ্গেই তুলনা করা চলে না, এতটাই ভালো হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখো। এক পিঠ এরকম হবে পুরোটা, তারপরেই আমি উল্টানোর মানে ভাববো, উল্টানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, এরকম একটা পিঠ কি সুন্দর হয়েছে। আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব সুন্দর 2টো পিঠ, দেখো কতটা ফুলেছে, আমি তোমাদের বোঝাতে পারবো না, দেখাতে পাচ্ছি কি না আমি বুঝতে পারছি না, কিন্তু এতটাই সুন্দর হয়েছে, আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছে। এইভাবে একবার হলেও বানিও, এই বর্ষার সন্ধেবেলা একদম জমে যাবে, বিশেষ করে আজকের মতো ওয়েদার থাকলে বা রবিবারের সন্ধে একদম দারুণভাবে জমে যাবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। নমস্কার।